দুর্ঘটনার কবলে বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি। অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে পড়লেন নওশাদ সিদ্দিকীর গাড়ি। হাওড়া থেকে বাড়ি ফেরার সময় বম্বে রোডের উপরে পিছন থেকে একটি লরি এসে বাঁদিকে দেখতে গিয়ে নওশাদ সিদ্দিকীর গাড়িকে ধাক্কা মারে, আর তার ফলে নওশাদ সিদ্দিকীর গাড়ির সামনের চাকা ফেটে যায় এবং গাড়ি বিকল হয়ে যায়। এই ঘটনাকে নওশাদ সিদ্দিকী নিয়ে বলেন, হেল্পার ছাড়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা, এবং পুলিশকে তিনি জানান ড্রাইভারকে পরীক্ষা করে দেখতে সে মদ্যপ অবস্থায় রয়েছে কিনা। তবে এই অ্যাক্সিডেন্টের জন্য হেল্পার ছাড়া গাড়ি চালানোকেই দায়ী করেছেন নওশাদ সিদ্দিকী। মুখ হিসাবে নওশাদ সিদ্দিকী বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার প্রতিবাদ করছে, তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে, শাসক দলের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে। এর আগেও আমরা দেখেছি গড়পা পোলেও একটা একই কেস ঘটেছিল। আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে, লরিটা কি এর উপর? লরি তো আপনারা দেখতে পাবেন, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো সামনে ফ্রেশ চাকা সহ খুলে গেছে, সামনের ফ্রেশটাই চলে গেছে। কটা আগে হবে? উনি কোথা থেকে আসছিলেন? কলকাতা থেকে আসছিল। এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে, এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কোনো কারো চোট হয়নি, তবে বড় রকমের চোট হতে পারতো। যদি দু চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত, যেভাবে চেপেছে। তা ওর 4 চাকা বলে অনেকটা সেভ হয়েছে। ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিঙ্ক করে আছে, যদি ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য উনি যদি আইনত থাকে। ঠিক আছে। আমার নাম ঘটনা বলতে আমরা চেকপোস্টে এসে চা খাতে এসেছিলাম, তো ভাইজান যাচ্ছিল, তো সাইডেই যাচ্ছিল ইন্ডিকেটর জ্বালিয়ে, তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায়। তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে, তো ভাইজান গাড়ি সাইড করলো, আর আমাদের স্যারেরা ছিল, স্যারেরা আলো, তো আমরা সব ছেলেরা গেলুম ভাইজানের কাছে। তো ভাইজান দেখলো নেবে। লরিটা এসে চাপলো? হ্যাঁ, লরিটা এসে চাপলো। আর কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষতি সেরকম হয়নি। ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে, ভাইজান গাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাকে। তো আমাদের সামনে চেকপোস্টের স্যার ছিল, স্যারেরা এসে ভাইজানকে নিয়ে সাইড হলো। তো ভাইজানও খুব ভালো ব্যবহার, ভাইজানের কথাবার্তা আমরা দেখলুম যে খুবই ভালো, খারাপ না। তো আমরা পাশেই ছিলুম ভাইজানের, তো অবধি আমরা দেখলুম।